আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। আপনারা দেখতে পারেন এখানে অনেকগুলো পদের সংখ্যা আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখতে পারতেছেন এখানে এসএসসি পাশে এইচএসসি পাশে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে A to Z জানতে পারবেন। আমরা এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা আবেদন করতে পারবে, পারবে না, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সকল কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আর একটা কথা বলে নেই, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের স্মারকলিপির প্রেক্ষিতে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে শূন্যপদ যেগুলো আছে অর্থাৎ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সেই শূন্যপদের ভিত্তিতে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো এখানে এই বিষয়গুলো দেওয়া আছে যে আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। সো এরপর আমরা এখান থেকে দেখবো 1 নম্বর আছে নগর পরিকল্পনাবিদ। তো আবেদন করতে চাইলে করতে পারেন, একটি পদ আছে 6ষ্ঠ গ্রেডের। সো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে, আর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা আপনার নগর অঞ্চল পরিকল্পনা নিয়ে যারা মাস্টার্স করছে তারা আবেদন করতে পারবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে কনসালটেন্ট। তো এই পদে 6টি পদ আছে 7ম গ্রেডের। তো এক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ এফসিপিএস, এমএস, এমপিসিএস ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো যেহেতু এগুলো বড় বড় পদ, 6ষ্ঠ 7ম গ্রেডের, সেক্ষেত্রে এগুলোর পড়ালেখার পাশাপাশি অভিজ্ঞতাও কিন্তু চাওয়া হয়েছে। তো এইরকম অভিজ্ঞতা ব্যক্তি যারা আছে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারে। 3 নম্বর আছে নিরীক্ষা কর্মকর্তা 9ম গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের অন্তর্ভুক্ত বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ হিসাব রক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সো এক্ষেত্রে আবেদনের জন্য যারা ডিগ্রি করছেন অবশ্যই আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না, অর্থাৎ ফার্স্ট বিভাগ এবং সেকেন্ড বিভাগের মধ্যে আপনাদের জিপিএ পয়েন্টটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা নিরীক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন 9ম গ্রেডের এই সার্কুলারের এই পদে। 4 নম্বর আছে সহকারী স্থপতি। তো এই ক্ষেত্রে আপনার একটি পদ আছে 9ম গ্রেডের, এটাতে আবেদন করার জন্য আর্ট ডিগ্রি এবং আইএবি এর সদস্য পদ থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সহকারী স্থপতি পদে ল্যান্ডস্কেপ। সো এরপরে 5 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী। এক্ষেত্রে আপনার 10ম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলী ডিপ্লোমা, যারা প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। 3টি পদ আছে। 6 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। তো একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা, যারা যন্ত্র নিয়ে ডিপ্লোমা করছেন তারা কিন্তু যন্ত্র উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন, একটি পদ আছে। এরপরে 7 নম্বর আছে নিরীক্ষা অধীক্ষক। তো একটি পদ আছে 10ম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা অনার্স অথবা ডিগ্রি বাণিজ্য শাখা নিয়ে করছেন, আপনাদের এমবিএ যারা করছেন তারা কিন্তু নিরীক্ষা অধীক্ষক পরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো হিসাব রক্ষক 5টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য এটাতেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে যে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রিতে যাদের অ্যাকাউন্টিং, তারপরে ম্যানেজমেন্ট, অর্থনীতি এই বিষয়গুলো নিয়ে যাদের সাবজেক্ট আর কি ডিপার্টমেন্ট, তারা কিন্তু সহকারী নিরীক্ষক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা কিন্তু একদম পরিচিত একটা পদের নাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 10টি পদ আছে 16তম গ্রেডের। তো এটাতে যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেটার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। যারা সরকারি চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করা যায়। কম্পিউটারের বেসিক নলেজ যেটা সেইটা থাকলে কিন্তু আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। সো এরপরে 11 নম্বরে আছে হিসাব সহকারী 17তম গ্রেডের, 16তম গ্রেডের 17টি পদ আছে। তো 17টি পদ আছে কিন্তু আপনারা দেখতে পারেন হিসাব সহকারীতে শুধুমাত্র এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে যারা করছেন তারা কিন্তু হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করছেন বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে, গ্রুপ নিয়ে, তারা কিন্তু হিসাব সহকারী পদে
আবেদন করতে পারবেন। 17টি পদ আছে। তো এটাতেও কিন্তু এইচএসসি পাস, এটাতেও কিন্তু এইচএসসি পাশে এগুলো আপনারা আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে সড়ক তদারকিকারী। তো সড়ক তদারকিকারী 15টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়নি। জাস্ট আপনারা এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আপনারা সরি এটাতে এইচএসসি পাস লাগবে, উচ্চ মাধ্যমিক। শুধুমাত্র এইচএসসি পাস করছেন, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনারা এইচএসসি পাস করছেন তাহলে সড়ক তদারকিকারীতে আবেদন করতে পারবেন। 15টি পদ আছে, এটাও কিন্তু 16 গ্রেডের। সো এই হলো মূলত সার্কুলারের বিষয়। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম। এরপর আমাদের যে বিষয়গুলো আমাদের দেখা গুরুত্বপূর্ণ, তো এখানে আবেদনের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত সময় আছে। এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। সো আবেদনের জন্য যারা আবেদন করবেন এখান থেকে জব সিসিসি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। জব সিসিসি গভ বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আবেদন শুরু হবে 30/11/2025। তো আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। তো এই সার্কুলারটা কিন্তু 27 তারিখে পাবলিশ হয়েছে, অর্থাৎ নভেম্বর মাসের আজকেই 27 তারিখ। তো এটা কিন্তু এখনো ওয়েবসাইটেও প্রকাশ করা হয় নাই। তো আপনারা এগুলো জানতে পারবেন। তো এটা আপনার 30 নভেম্বর 30 নভেম্বরে আবেদনটা শুরু হবে। আপনারা কিন্তু এখন জব সিসি গভ বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা কিন্তু অপশনটা পাবেন না, যেহেতু এখনও ওয়েবসাইটটা তারা ওপেন করে দেয় নাই, ওয়েবসাইটটা হাইড করা আছে। তো 30 তারিখে ওপেন করে দেওয়া হবে। 30 তারিখের পরে আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা পারবেন না। তো 30 তারিখ 9টার পরে শুরু হবে, যেটা শেষ হবে আগামী 24/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে আপনাদের ছবি, স্বাক্ষরের মাপগুলো ক্রপ করে কেটে নেবেন ফটোশপের মাধ্যমে। পেমেন্ট পদ্ধতি আমরা দেখব, কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, এবং 8 নং যে পদ আছে সেক্ষেত্রে 168 টাকা ফি প্রদান করতে হবে। এরপরে এখানে 9 থেকে 12 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে। এইখানে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনারা এখান থেকে টেলিটক সিম রিসার্চ করে নিয়ে তারপরে আপনার পেমেন্ট ফি দিবেন। সো এখানে আপনাদের বিষয় দেওয়া আছে। পত্রিকা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে এই এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। তো নিয়োগ পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে, ফলাফল, অন্যান্য বিষয়গুলো আপনারা ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবেন। সো মূলত এটাই ছিল। তো যারা আবেদন করবেন আপনারা 30 নভেম্বরের পরে আবেদন করতে পারবেন, 30 নভেম্বর 2025 সকাল 9 ঘটিকার পরে। সো এই হলো বিষয়। যারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা আবেদন করতে পারেন। বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। সো এই ছিল মূলত বিষয়। তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার জানার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা পর্যন্তই। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এরকম ভালো ভালো সার্কুলার এগুলো সবার আগে আপনি জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।